শ্রাবণ মাস এমন একটা মাস যে মাসটা দেবাদিদেব মহাদেবের প্রিয় মাস, তাই এই মাসে সবাই মহাদেবের মাথায় জল ঢালে। কিন্তু 10টা রিলস বানানোর পর মন্দিরে যতটা না ভিড় দেখা যায় তার চেয়ে বেশি দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। কেউ কেউ তো শিবলিঙ্গকে জঙ্গলে নিয়ে যাচ্ছে, কেউ আবার বেডরুমে। বলছি কাঁচা কঞ্চি দেখেছো মোনা? ওটা তোমার বাড়ির পুতুল নয় যে যেখানে সেখানে নাড়াবে। ঘেমে টেমে কি অবস্থা, ভোলে বাবার ভিডিও করতে এসেছিলাম, পুরো ঘেমে গেছে। এই দেখো শিল নোড়া নিয়ে এসেছিলাম, কত কিছু। বাহ 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 বাহ। তা বলছি ভগবান আজকাল কি তোদের বিটিএস ভিডিও দেখার জন্য জঙ্গলেও যাচ্ছে নাকি? এত ডেডিকেটেড তো মনে মা পার্বতীও ছিল না যতটা তোরা রিলস বানাতে। ऐसा मत करो मेरी जान। শ্রাবণ মাসে সবুজ কাচের চুড়ি কেন পরতে হয় সেটাই তোমাদের আজকে আমি বলবো। তার আগে দেখো আমিও কিন্তু পরে নিয়েছিলাম, আর এই সবুজ কাচের চুড়ি পরে নিজের ভালোবাসা মানুষের মঙ্গলের জন্য। তা তো ঠিক, ভালোবাসার মানুষের মঙ্গলের জন্য সবুজ চুড়ি পরে, কিন্তু আজকালকার জেনারেশনের যেভাবে ভালোবাসার মানুষ চেঞ্জ হচ্ছে তাতে শুধু সবুজ চুড়ি না, বেনিয়ে সহ কলা লাগবে। এখন ভালোবাসা ততটাই রিলেভেন্ট যতটা ইনস্টাগ্রামের ট্রেন্ড। সিজন ওয়াইজ দেখা যায় ভাই। আজ শিবরাত্রি, আজকে দেখা যাবে, কালকে 14 ফেব্রুয়ারি তখন দেখা যাবে, আর বাদ বাকি দিন তো ওরে বাবা রে বাবা দামি উন গর। বাকি সময় এরা এরকম গর গর করে, তো বয়ফ্রেন্ডের খবর বা হাজবেন্ডের খবর কি রাখবে? হাতে যে ডুগডুগুই দেহে রুদ্রাক্ষের ছড়া। মহাদেবের তাণ্ডব রূপ দেখে ব্রহ্মাও ভয় পেয়ে গেছিল, আর এর রূপ দেখে স্বয়ং মহাদেবও ভয় পেয়ে যাবে ভাই। না মানে করতে কি চাইছে? হাতে যে ডুগডুগুই দেহে রুদ্রাক্ষের ছড়া। আরে আস্তে বৌদি আস্তে, ভূমিকম্প হয়ে যাবে তো। সো ওয়েলকাম টু ডিজিটাল পার্বতী রোস্ট এভরিবডি। ओहो नमस्कार सत श्री अकाल आदाब। हे गाइस दिस इज जॉय, वेलकम टू माय चैनल। ন্যাচারালি শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালা হয়, বাট এটা তো সোশ্যাল মিডিয়া, কিছু ডিফারেন্ট তো করতেই হবে। আমি না হয় আমার পার্বতী মাথায় জল ঢাললাম। আর এই হচ্ছে আমার পার্বতী। দেখো কি দুষ্টু নাকি পার্বতী। আরে হ্যাঁ হ্যাঁ তুই পার্বতী, তুই পার্বতী। ভাই সিরিয়াসলি এদের কিছু বলাও যাবে না, কিছু বললেই কেঁদে ফেলে। আরে আবার কাঁদে? বললাম না যে তুই পার্বতী, আমার ভুল, তুই পার্বতী। আমার কাছে তুমিই আমার শিব। আচ্ছা গাঁজা খেলেই যদি সবাই শিব হয়ে যেত তবে আমিও শাহরুখ খান। আবে সালে, কারণ ক্যামেরার সামনে তো অ্যাক্টিং আমিও করছি। আমার শিব বর চলে এসছে। আর এই হচ্ছে আমার পার্বতী। শিবরাত্রিতে শিবের পুজো করতে হয়, এরা তো ভাই পুজো করতে গিয়ে নিজেরাই নিজেদেরকে শিব পার্বতী ভেবে নিয়েছে। দেখো ঘেমে টেমে কি অবস্থা, ভোলে বাবার ভিডিও করতে এসেছিলাম। তোরা করতে এসেছিস ভোলে বাবার ভিডিও, তো ভোলে বাবা তো মন্দিরে, তোরা জঙ্গলে কি করছিস? হ্যাঁ কি করছো? আরে ভিডিও শুটে এসেছি। ভিডিও শুট করাটা যতটা ইজি মনে হয় ততটাও না। দেখো পুরো ঘেমে ঝোল হয়ে গেছে আমি, পুরো কষ্ট হচ্ছে। কষ্ট হচ্ছে? কষ্ট তো আমাদের হচ্ছে, তোদের ন্যাকামি সহ্য করতে। বাড়িতে যে মেয়ে মিক্সি ছাড়া রান্না করে না সে মেয়ে আজ ভিডিওর জন্য শিল্পাটা ধরেছে। বলছি কাঁচা কঞ্চি দেখেছো না? আমি আর দুষ্টু কি দুই বোন? যেখানেই যাই আমরা দুজনে একই রকম সাজগোজ করি। তোরা দুই বোন কিনা জানি না, কিন্তু তোরা দুজন করোনার চেয়েও বড় ভাইরাস। সালা বানিয়ে গর গর। তো শিব মন্দিরে যা, ইনস্টাগ্রামে কি করছিস? নাকি আজকাল ভগবান ফলোয়ার্স দেখে প্রণাম? কেদারনাথ মন্দিরে ভোলে বাবার কাছে আমরা স্বামী স্ত্রী একসাথে। দেখেছো কাণ্ড, মন্দির আছে পেছনে কিন্তু প্রণাম কোথায় করছে? ক্যামেরাতে। তোরা প্লিজ একটু বলতো ভগবান কোন অ্যাকাউন্ট থেকে তোদের এসব ভিডিও দেখে? আমি ফালতু ফালতু এই ঝাটুকে দোষ দিচ্ছিলাম যে এই নাকি ভগবানে শুধু ভিউজ টানে। এদের কোনো দোষ নেই ভাই, দোষ তো ভগবানের যে সময়ের সাথে সাথে নিজেকে আপগ্রেড করতে পারেনি। সেই আদিকাল থেকে মন্দিরেই বসে আছে। তা বলছি ভগবান প্লিজ আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল গুলো আপডেট করুন। এখন ভক্তদের মন্দিরে কম, সোশ্যাল মিডিয়া। ভোলে বাবার আমাদের উপরে আশীর্বাদ ছিল জন্য আমরা আসতে পেরেছি। ভগবানের দর্শন করাটা মেন উদ্দেশ্য নয়, উদ্দেশ্যটা হচ্ছে কেদারনাথে গিয়ে ভগবানকে পেছনে রেখে রিলস বানানো, মানে পেছনে যেন ভগবানকে দেখা যায়। फैमिली देखती है, वरना मैं ऐसे ऐसे गाली दूं, ऐसे ऐसे गाली। মেকআপ করাটা তো জরুরি, তাও আবার এইচডি মেকআপ ভাই, মানে স্নান করে উঠলো তাও মেকআপ উঠলো না।
অ্যাকচুয়ালি কি বলো দেখি, যারা রিলস বা ব্লগিং করে তাদের মাথায় সবসময় এটাই চলে, ওহো আমাকে এই শুটটা নিতে হবে, ওহো এই জায়গাতে এই ভিডিওটা বানাতে হবে। এই সামনাসামনি চোখে দেখে যে ফিল করা ওটা ওরা করতে পারে না, কারণ ওরা তো ভিডিও বানাতে ব্যস্ত যে আমাকে এই পারফেক্ট শটটা নিতে হবে। মানে বুঝতে পারছো আমি তোমাদেরকে কি বোঝাতে চাইলাম? আমি জানি একটু জগা খিচুড়ি করে ফেলেছি, কিন্তু তোমরা হয়তো বুঝেছো ভাই। কারণ আমি যদি সত্যি এত ভালো বুঝাতাম তবে ইউটিউবে ভিডিও বানাতাম না, কোনো স্কুলের টিচার হয়ে যেতাম। আর টিচার বলে ফায়দা তো আছে ভাই, আজকালকার সময় টিচারকেই সবাই খোঁজে। তারা মায়ের কাছে পুজো দেওয়ার জন্য রাস্তায় বেরিয়েছে, আর তখনই কিন্তু জোরে বৃষ্টি চলে এসেছে। এরা এমন ক্রিয়েটর যে পুজো দিতে যাবে জন্য সাজে না, সাজার জন্য পুজো দিতে যায়। আরে রিলসে ভিউজ যে লাগবে, পুজো দিতে যাচ্ছে মেকআপ জরুরি, এক্সাম দিতে যাচ্ছে মেকআপ জরুরি, কেউ মারা গেছে শ্রাদ্ধ বাড়িতে যাচ্ছে সেখানেও মেকআপ লাগে। আজ এই হোয়াইট চুড়িদারটার সাথে একটা মর্নিং সিম্পল মেকআপ লুক শেয়ার করব। তো আমি যাচ্ছিলাম আজকে একটা শ্রাদ্ধ বাড়িতে। মানে ভাবতে পারছো আজকালকার যুগে একবেলা না খাতে দিলেও এদেরকে হবে, কিন্তু মেকআপ ভাই লাগবে। আমাকে কে শাড়ি পরিয়ে দেয় তোমরা অনেকেই জানতে চাও। দেখো আমি নিজে একা একাই শাড়ি পরি, আর একটু পিন আপ করার সময় আমার বর একটু হেল্প করে দেয়। আরে ভাই এমন হেল্প তো আমিও করতে চাই, কেউ রাজি হয় না আমার সামনে শাড়ি পরার জন্য। আরে মানে গার্লফ্রেন্ড থাকবে, গার্লফ্রেন্ডের কুচি ধরবো, আলাদাই অনুভূতি ভাই। ভগবান প্লিজ 2-4টা ছুঁড়ে মারো তো, সত্যি কিছু মনে করবো না। তুমি আমার শিব, আমার নারায়ণ, পতি পরমেশ্বর। সবই ঠিক আছে, তার আগে কাকাকে ডায়েট করাও বৌদি। কাকা যে শিব কম, গোপাল ভার বেশি লাগছে। তোমার ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়েছে আমি পূর্ণ। মাঝ রাস্তায় বরকে বসিয়ে দুধ ঢালছে, কখন পোদের উপর দিয়ে গাড়ি চলে যাবে তখন দুধ না শুধু স্যালাইনই লাগবে। ভোলানাথের আশীর্বাদে তোমার স্বামী পেয়ে হয়েছি আমি ধন্য। দুধ না ঢেলে কাকাকে 2 প্যাক বাংলা ঢেলে দাও, দুধ তো। তুমি বিহনে এতদিন আমার হৃদয় ছিল শূন্য। তো দেখো ভাই, যতদিন সোশ্যাল মিডিয়া থাকবে ততদিন এই ছাপড়িগিরি থেকেই যাবে। আর ব্যাপারটা হচ্ছে আমার নামেও মনে হয় কেউ না কেউ তো জল ঢালছে। এত বৃষ্টিতে ভিজেছি, কোনো সর্দি ফর্দি লাগেনি, বাড়িতে বসেছি আমার সর্দি লাগছে। মানে ভাবতে পারছো কে ভাই আমাকে গোপনে ভালোবাসছিস রে? ऐसा मत करो मेरी जान। তো ব্যাপারটা হচ্ছে খারাপ সময় যখন যাই ভাই সব দিক থেকে যায়। মানে বুঝতে পারছো এই ফোনটা হট করে আমার খারাপ হয়ে গেল। মানে এই ফোন থেকে আমি ভিডিও শুট করি, সেমি ফোন, কিন্তু এটা আমার বন্ধুর ফোন যে আমাকে দিয়েছে ভিডিওটা বানানোর জন্য। কারণ আমার ফোনে কোনো তোমার সাউন্ড নিচ্ছে না। এবার একটা ভিডিও 3-4 বার বানানো তো আমার পক্ষে পসিবল না। আমি একবার দেখতেছি যে সাউন্ড আসছে কিনা। একদিন তো আমি একটা ভিডিও 3 বার শুট করছি, তাও আমার সাউন্ড আসেনি ভাই। এত ফ্রাস্ট্রেটেড হয়ে যায় মাঝে মাঝে। তো আজকের মতো ভিডিও এতটুকুই, আর এত বক বক করলাম কারণ ভিডিওটাকে আমাকে 8 মিনিট নিয়ে যেতে হবে। সো ভাই ভিডিও ভালো লাগলে কমেন্টস অবশ্যই জানিও কোন পার্টটা ভালো লেগেছে, আর সাবস্ক্রাইবটা তো করতে হবে।